ওই যে তোমার 10 টাকা 5 টাকা দিলেন। নদীর ধারে জীবিকার সন্ধানে গ্রামের খেটে খাওয়া পরিশ্রমী মানুষদের মিলন মেলা বসেছে আজকের এই হাটে। ইটের ভাটাতে যেমন করে উত্তপ্ত আগুনে কাদামাটিকে পুড়িয়ে ইট বানানো হয়, ঠিক তেমনি আমাদের এই অঞ্চলের কৃষকেরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করে নিয়ে আসে হাটগুলোতে। প্রবাহমান শিলা নদীর তীরে গড়ে ওঠে এই বাজার বহুদিন পূর্বে। অস্তিত্ব সংকটাপন্ন শিলা নদী কালের বিবর্তনে অনেকটাই হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য গ্রামীণ হাটগুলো। সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে যে বাজারটিতে নিয়ে এসেছি, বহুদিন পূর্বেও এই বাজারের অধিক গুরুত্ব প্রতীয়মান ছিল না তখন পিচ ঢালা রাস্তা, ছিল না নদী পারাপারের জন্য ইট পাথরের সেতু। হাটবার দিন ছাড়াও এই বাজারের অধিক গুরুত্ব ছিল। আঁকা বাঁকা রাস্তা ধরে লোকজন পৌঁছাতো শিলা নদীর পারে। নদী পার হতে কাঠের তৈরি নৌকা ব্যবহার করত, আর এই কাঠের তৈরি নৌকাকেই বলতো গুদারা। সেই থেকে এই স্থানের নাম মাখল গুদারা ঘাট। যখন কোনো আত্মীয় স্বজন আসতেন, স্বজনেরা এই বাজারে বসে অপেক্ষা করতেন। আজ সেই শৈশবের স্মৃতিতে গাঁথা স্থানটি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি বৃহত্তম ময়মনসিংহ জেলার লক্ষ্মণগঞ্জ উপজেলার পাগলা থানার অন্তর্গত খেয়াঘাট বাজার। আজ আপনাদের সামনে এই খেয়াঘাট গ্রামীণ বাজারের বিস্তারিত তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে পাশে থাকবেন। নদীর মূল ঘাসা একটি গ্রামীণ বাজার। এই বাজারটিতে সবজির যে দরদাম, সেটা খুবই কম বললেই চলে। মাখল, শেখবিটা, কালদার, ডুপির কান্দা, বইয়ার পাড়, ছোট বারৈহাটি, সাপিলা, স্বল্প সাপিলা সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষজন এই বাজারের মূল ক্রেতা এবং বিক্রেতা। এই যে চাচা, এই পেঁয়াজ কত কেজি বিক্রি করতেছে? 40 টাকা কেজি। মানে বিগত সময়ের মাঝে সবচেয়ে কম দামে পেঁয়াজ মনে হয় এই বছরই, না? মানে মাঝে মাঝে 3 কেজি 100 বিক্রি করে দেন। মানে পেঁয়াজের দাম তো এই যে বিগত সময়ের মাঝে সবচেয়ে কম মনে হয় এবার, তাই? মানে খুবই কম দাম। এই পেঁয়াজ তো 200 টাকা কেজি ছিল, আর সেটা এখন 40 টাকা 35 টাকা কেজি নেয় না এখন। আর এই যে হচ্ছে আলু কত কেজি বিক্রি করছেন? 15 টাকা 20 টাকা কেজি। দর্শক, শুনছিলেন একজন বিক্রেতার কথা যে আলু 15 টাকা 20 টাকা কেজি বিক্রি করছে। আজ পেঁয়াজ বিক্রি হচ্ছে, দেশীয় পেঁয়াজ, সেটা বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 35 টাকা কেজি। খুব বেশি দিন ধরে নয়, বছর খানিক আগে যেটা 200 থেকে 250 টাকা কেজিতে কিনতে হয়েছে প্রতি পার কেজি পেঁয়াজ। শৈশবের স্মৃতিমধুর স্থানগুলো আজ অনেকটাই বিলুপ্তির পথে। শুধু বারবার মনে হয় শৈশবের কথা। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না, সে তার নির্দিষ্ট গতিতে প্রতীয়মান। জীবনের প্রয়োজনে কর্মের তাগিদে মানুষ কতই না কিছু করে বেড়ায়।
তারই ধারাবাহিকতায় মাখল গুদারাঘাট বাজারের একজন বয়োজ্যেষ্ঠ নারী কাঁচা সবজির দোকান দিয়েছে। প্রবাসে থাকা ভাই বোনেরা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে অনুরোধ জানাবো, আপনি আপনার নিকট যে গ্রামীণ বাজার আছে, যে বাজারে আপনার শৈশবের স্মৃতি আছে, যে বাজারে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বাবার হাত ধরে কিংবা বড় ভাইয়ের হাত ধরে বাজারে গিয়েছেন বাজার করতে, সে সকল বাজারগুলো একবার হলেও দেখুন। অনেক পরিচিত মুখের দেখাই মিলবে এই বাজারগুলোতে। আপনার অতৃপ্ত আত্মা কিছুটা হলেও শীতল হবে। দর্শক, আজ যে হাটটিতে আপনাদেরকে নিয়ে এসেছি বৃহত্তম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত একটি গ্রামীণ হাট মাখল গুদারাঘাট। আজ আপনাদের সামনে এই মাখল গুদারাঘাটের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমি আশাবাদী অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাজারে আগত মানুষদের দিকে তাকালেই বোঝা যায় কত সহজ সরল জীবন অতিবাহিত করছে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষেরা। ভাই টমেটো কত কেজি বিক্রি করতেছেন? 20, 10, 15। দর্শক, 20 টাকা থেকে একদম 10 টাকা কেজি পর্যন্ত টমেটো বিক্রি করছেন। মানে আসলে শাকটাও তো এই সময় তো শাক তো খুব মানে জনপ্রিয় একটি খাবার। এই শাক কত করে বিক্রি করতেছেন ভাই? 15 টাকা। 15 টাকা কি? এক মুড়া 15 টাকা করে? তাও তো খুব বেশি একটা কম না শাকের দামটা। শাকের দামটাই বেশি মনে হচ্ছে, তাছাড়া সবকিছুই কম। দর্শক, এই যে দেখছেন শাক, এই শাকের দামটাই মনে হয় বেশি এই বছরে, আর অন্য কোনো কিছুর দাম তেমন বেশি নাই, এটার দামে বেশি মনে হচ্ছে। ভাই শাকটা কোন এলাকার? দত্তর বাজারে কাছাকাছি হচ্ছে দত্ত বাজার। সেই দত্ত বাজার থেকে হচ্ছে এই শাক নিয়ে এসেছে এই মাখল খেয়াঘাট বাজারে বিক্রি করার উদ্দেশ্যে। গ্রামীণ হাটগুলো শুধুমাত্র যে বেচা বিক্রির জন্য তা নয়, গ্রামীণ হাটগুলো মানুষের এক ভ্রাতৃত্বের বন্ধনের মিলন মেলা হিসেবে কাজ করে। এই গ্রামীণ হাটগুলো শহরে থাকা বা বিভিন্ন দূর দূরান্ত থাকা মানুষজন এই গ্রামীণ হাটগুলোতে সাপ্তাহিক হাটবার দিনগুলোতে ছুটে আসে, একে অপরের সাথে দেখা হয়, এক মিলন মেলার পরিবেশ সৃষ্টি হয়। দর্শক, আজ আপনাদেরকে যে হাটটি দেখাচ্ছি এটি এই বাজারের পাশ দিয়ে বয়ে চলেছে নদী। এই নদীর কুল ঘেঁষেই এই বাজারের অবস্থান। চলুন দর্শক, একজন বিক্রেতার সাথে কথা বলি। এই যে দাদা, ভালো আছেন? এই টমেটো কি আপনার খেতের নাকি? কিনে আনছেন? কত করে কিনে আনছেন? 10 টাকা কেজি। দর্শক, এই যে টমেটো 10 টাকা কেজি বিক্রি করছে, একেবারে ফ্রেশ, খুবই চমৎকার টমেটো। ডাটা কত করে ভাই? ডাটা এটা 30 টাকা ভাগে, এটা 20 টাকা। এটা আপনি মাপতে অনেক দাম কম।
এই শশা কত করে বিক্রি করতেছেন? 70 টাকা কেজি। ভাই আপনি আর কি কি কিনছেন? শশাই কিনতেছেন শুধু? মুরব্বি কি দুধ কিনছেন নাকি বাবা? দুধ কিনছেন না বিক্রি করতে আনছেন? কিনবেন? দুধ কি আপনি আনছেন ভাই? কত কেজি দুধ? মানে বাজার দেখবেন কোথায়? এত সবাই তো নিতে আসছে, আপনি সাথে কেউ নাই। 120 টাকা কেজি দুধ। গ্রাম এলাকাও তো গোয়াবি দুধের দাম 120 টাকা কেজি। চেপার দাম কত করে? 50 টাকা ছড়া, গাড়ি 40 টাকা। 50 আর 40। এই ইলিশ মাছ নাকি? ইলিশ মাছ, এগুলো কত করে কিনছেন? এটা জোড়া দিচ্ছে 120 টাকা। 60 টাকা পিস। কি কিনলেন? চাপা কিনছি। রমজান মাস চাপা খুব ভালো লাগে নাকি না খেতে? আমার দিন নাইলে শাক চাপা ভর্তা খাইলে খুব স্বাদ লাগে। তাই লাগে গো, আসলে মজা লাগে। হ্যাঁ, নাইলে আখা ভর্তা লেবু হইলে ভালো লাগে না? লাগে না, আর কিছু লাগে না। এই জিনিস চলে, হইলেই চলে। বেল কত করে ভাই এক একটা? 60 টাকা পিস ভাই। 60 টাকা পিস। আপনাদের গাছের? জি। তোমার কয় কেজি আছে দুধ? কয় টাকা কেজি দুধ? শুধু 10 টাকা কেজি? 110 টাকা কেজি। দর্শক, একদম ফ্রেশ গাভীর দুধ বিক্রি হচ্ছে 110 টাকা পার কেজি। কখনই করছো? আজকে? কোনটা তোমার, কোনটা? এই দুইটা। দর্শক, একদম ফ্রেশ গাভীর দুধ। 5 টাকা কেজি কি? টমেটো 5 টাকা কেজি। 5 টাকা কেজি। ওই যে 5 টাকা কেজি, 10 টাকা কেজি। ওই যে টমেটো 2 কেজি 10 আর 2 কেজি। টমেটো তো একই জিনিস, 5 টাকা। 5 টাকা কেজি, 5 টাকা কেজি। এই 5 টাকা কেজি লোক। 5 টাকা কেজি, এটা 5 টাকা, 5 টাকা কেজি। 2 কেজি নিতে হবে। 2 কেজি লোক। এই এটা কত কইলো? 10 টাকা কেজি লোক। বড় গেল 10 টাকা কেজি, 10 টাকা কেজি টমেটো, 10 টাকা কেজি। আর তুমি এক টাকা আর তুমি লোক। 1 কেজি বিড়ি তো না 5 টাকা। হ্যালো 2 কেজি। ওই যে টমেটো 10 টাকা কেজি, 10 টাকা কেজি, 10 টাকা। এটা তো 3 কেজি হইছে না। এটা 2 কেজি 10, এটা 2 কেজি 10, 2 কেজি 10। একবারে কিছু? হ্যাঁ? ওই যে 10 টাকা কেজি আর 5 টাকা কেজি টমেটো লই। লাতে 100 টাকা কেজি শসা খাইলাম না, এটা কি হইলো? এই টমেটো 5 টাকা কেজি লও। 80 টাকা লই। 100 টাকা কেজি শসা এডি টানতেছি। আশি টাকা। আপনার ক্ষেতের এগুলো? খেতে এগুলা কি কলা? দিয়া দোসা আপনি ভাইটা বাজার থেকে বাংলা কলা দেখতে বলে, এটা কি জাত কলা না বাংলা? জাত কলা একবার আড়ি ছড়া।
লাল লাল লাগবে না, মধু মধু না, মধু মধু একদম মধু। একদম মধু দিলে মত কোন হই যে লই জানি আমার একটা বৃষ্টি আরাম দর্শক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শামসুল হুদা সুমন আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।